18 জনের ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা হয়েছে। আর অবাক করার বিষয় হলো কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে একজন খেলোয়াড়কেও নেয়নি এই দলে। কেন ব্যর্থ হলো এই দুই জনপ্রিয় দলের ফ্র্যাঞ্চাইজির প্লেয়াররা, আর কেনই বা তারা পেল না সুযোগ? আজকের ভিডিওতে সেটা থাকছে পুরোপুরি, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তবে বন্ধুরা, শুরু করার আগে একটা অনুরোধ তোমাদের কাছে থাক, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন। বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে 18 জনের স্কোয়াড। এই দলে সব থেকে বড় চমক, কলকাতা নাইট রাইডার্স থেকে কেউ নেই, এমনকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকেও নেওয়া হয়নি কাউকে। অন্যদিকে বাকি 8টা আইপিএল দলের প্রত্যেকটি দল থেকে অন্তত একজন করে হলেও খেলোয়াড়কে নেওয়া হয়েছে। মানে শুধু কেকেআর আর আরসিবি সম্পূর্ণভাবে ব্যর্থ হলো এই দল থেকে। টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে। গুজরাট থেকে সুযোগ পেয়েছে সব থেকে বেশি জন, 5 জন খেলোয়াড়: শুভমান গিল, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ আর রাশিদ কৃষ্ণার মতো প্লেয়াররা। দিল্লি ক্যাপিটালস থেকেও সুযোগ পেয়েছেন 3 জন: কেএল রাহুল, কুলদীপ যাদব আর করুণ নায়ার। কেএল রাহুলকে ওপেনার হিসাবেই নেওয়া হয়েছে, আর কুলদীপ যাদব ফাইনাল একাদশে জায়গা করে নিতে পারেন একজন বোলার হিসাবে। লখনৌ সুপার জায়ান্টস থেকেও আছে 3 জন প্লেয়ার: ঋষভ পান্ত, যিনি এই দলের সহ অধিনায়ক, আর আকাশদীপ সিং আর শার্দুল ঠাকুর। এই শার্দুল ঠাকুর প্রায় 1.5 বছরেরও বেশি সময় পরে আবার ভারতীয় টেস্ট দলে আসতে চলেছেন, তাহলে অনেকটাই রোমাঞ্চকর হতে চলেছে তার জন্য। রাজস্থান রয়্যালস থেকে আসছেন যশস্বী জয়সওয়াল আর ধ্রুব জুয়েলের মতো প্লেয়াররা। যশস্বী ওপেন করতে পারেন, কিন্তু ধ্রুব হয়তো যদি জায়গা থাকে তাহলে খেলবে, না হয়তো তাকে বেঞ্চে বসানো হবে জল বওয়ানোর জন্য। অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরা। তিনি হয়তো 3টের বেশি টেস্ট সিরিজ খেলবেন না বলে যতটা জানা যাচ্ছে গোপন সূত্রে। 5টার মধ্যে তিনি 10টে ম্যাচে খেলবেন, আর 2টি ম্যাচে তিনি বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন বিসিসিআই কে। চেন্নাই সুপার কিংস থেকে একজন মাত্র প্রতিনিধি জায়গা পেয়েছেন, তিনি হলেন রবীন্দ্র জাদেজা। আর পাঞ্জাব কিংস থেকে সুযোগ পেয়েছেন আর্শদীপ সিং। তবে একটা বিষয় আলাদা করে বলতেই হচ্ছে, এই স্কোয়াডে থাকা 18 জনের মধ্যে 17 জন প্লেয়ারই আইপিএল থেকে সুযোগ পেয়েছেন। শুধুমাত্র একজন প্লেয়ার, আমাদের বাংলার প্লেয়ার অভিমন্যু ঈশ্বরম, যিনি আইপিএল এ নেই, কিন্তু তিনি সুযোগ পেয়েছেন এই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে। কেকেআর এর হর্ষিত রানা যদি অস্ট্রেলিয়া সফরে ডাক পেয়েছিল স্কোয়াডে, কিন্তু এবার ইংল্যান্ড সফরে তাকে ডাকা হয়নি। আর আরসিবি থেকে বিরাট কোহলি ছিলেন একমাত্র সম্ভাব্য নাম যিনি খেলতেন, কিন্তু তিনি যেহেতু অবসর নিয়ে নিয়েছেন, তাহলে তিনি আর তো দলে থাকতে পারছেন না বটে। তবে এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে কেকেআর কিংবা আরসিবির প্লেয়াররা কেন জায়গা পেল না? এটা কি কোনো পারফরমেন্সের কারণে, নাকি নির্বাচকরা ভিন্ন কোনো পরিকল্পনা নিয়েছেন এটার পিছনে? সেটাই এখন দেখার। বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমার মতো ক্রিকেট রিলেটেড আপডেটস সবার আগে পেতে পারে। আর বন্ধুরা, তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হতে ভুলো না, কারণ আমরা আমাদের কমিউনিটিতে সব থেকে ফার্স্টেস্ট হতে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট দিয়ে থাকি। তাই ক্রিকেট নিয়ে আপডেট পেতে হলে তোমাদেরকে তো আমাদের কমিউনিটিতে যোগ হতে হচ্ছেই। তাহলে বন্ধুরা, আজকে এই বন্ধুই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।